কিন্তু শ্রীকৃষ্ণ, আপনি এরকম করলেন কেন? কারণ অত্যন্ত কঠিন সময়ে আসতে চলেছে, তার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে। রাধা, তোমাকেও তৈরি থাকতে হবে। কৃষ্ণ, যে সময় আমি তোমায় চিঠি লিখছি, আমার চোখের জলের ধারা এটা সিক্ত করে দিচ্ছে। কারণ আগেও আমি তোমায় অনেক চিঠি লিখেছি, কিন্তু তুমি আসোনি। হে নারায়ণ, চোখের জলে পুরো চিঠিটা ভিজে গেছে। কত কেঁদেছে রুক্মিণী, কত কষ্টে আছে ও। আমি খুব কষ্টে আছি কৃষ্ণ। আমাকে আর আমার বাবা মহারাজ ভীষ্মককে বন্দী করা হয়েছে। আমাদের প্রজা যুদ্ধের ফলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, আর আমি কৃষ্ণ এইসব দেখে অসহায় এবং দুঃখী হয়ে আছি। আমার চোখের জল বাঁধ মানতে চাইছে না। আর আজকে তো আমার সহ্য শক্তির সমস্ত সীমা পার হয়ে গেছে। আজ আমায় আমার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করা হয়েছে। রাজমহলে আমায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার আত্মসম্মানে নারীত্বে খুব আঘাত লেগেছে কৃষ্ণ। কেউ রুক্মিণীকে ওর ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেছে, ওকে টেনে হিচড়ে। এই কথা অভিমানের নয়, নারীর সম্মানের। যা আঘাত পেয়েছে কৃষ্ণ, সেই আঘাত আমার প্রাণকে আমার শরীর থেকে বের করে দিতে চাইছে। জানি না যতক্ষণে এই চিঠি পাবে ততক্ষণ আমি বেঁচে থাকবো কিনা। এক নারীর আত্মসম্মানে আঘাত লেগেছে, ও এতখানি ভেঙে পড়েছে, আর আমি কিছুই করতে পারছি না। কৃষ্ণকে খবর পর্যন্ত দিতে পারছি না, নয়তো কৃষ্ণ ওর সুরক্ষার জন্য নিশ্চয়ই যেত। ও আমার কথা কখনোই ফেলতো না। আসুন, ভেতরে আসুন। ভালোই হলো দাদা আপনি এসেছেন। আমাকে তো আসতেই হতো রাধা। আমার প্রিয় রাধাকে নিজের বিবাহের নিমন্ত্রণ পত্র দেওয়ার ছিল যে। নাও। দাদা, আমি আপনার বিয়ে নিয়ে খুব উৎসুক হয়ে আছি, কিন্তু আমার মনের দ্বন্দ্ব আমার মুখে প্রশান্তি আসতেই দিচ্ছে না। বিদর্ভের রাজকুমারী রুক্মিণী বড় বিপদের মধ্যে আছেন। উনি কৃষ্ণের সাহায্য চেয়ে অনেক চিঠিও পাঠিয়েছেন, কিন্তু হয়তো সেই চিঠি কৃষ্ণের কাছে পৌঁছায়নি। না 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 রাধা, এরকম নয়। কানাই সেই চিঠি পেয়েছে। কানাই এই রাজচিহ্নযুক্ত চিঠি কার জন্য? এ হলো বিদর্ভের রাজা ভীষ্মকের চিঠি। বরং সেই চিঠি ও পড়েও নি।
কিন্তু ও তো আমাকে বলল যে এখন কিচ্ছু করা যাবে না দাদা, এখনো সেই অধ্যায় সম্পূর্ণভাবে শুরু হয়নি। তার মানে ও আমার সব চিঠি পড়েছিল, আর আমি ওকে অনুরোধ করার পরেও ও এত গুরুত্বপূর্ণ কাজ করলো না। ওখানে ওই মেয়েটির নারীত্বের অপমান হলো, ওর অনিচ্ছেতে ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। এসব হতোই না যদি কৃষ্ণ ওর সাহায্যের জন্য যেত। কিন্তু রাধা, এরকমও তো হতেই পারে যে মথুরায় এই যুদ্ধের পরিবেশ থাকার জন্য কানাই। না দাদা, সমস্ত মথুরা জানে যে আপনি একা জরাসন্ধকে পরাস্ত করেছেন, আর আপনি একাই যথেষ্ট মথুরা রক্ষার জন্য। কৃষ্ণ এটা জেনেও রুক্মিণীকে রক্ষা করতে গেল না। যদি কৃষ্ণ চাইতো তাহলেও রুক্মিণীকে সাহায্য করতে পারত, কিন্তু তা করলো না। আপনি কৃষ্ণকে দিয়ে দেবেন, আর ওকে বলবেন যে এতে যা লেখা আছে ও যেন সব পড়ে, আর যা রুক্মিণী চাইছে তা যেন পালন করে। এই চিঠিতে লেখা এক একটা শব্দ শুধু রুক্মিণীর দুঃখেরই নয়, আমার আহত মনের প্রতীক। বলে দেবেন কৃষ্ণকে, দাদা, যদি রাধাকে কখনো ভালোবেসে থাকে, যদি আমার ইচ্ছে ওর কাছে মূল্যবান হয়, যদি রাধার কান্নার কোনো মূল্য থাকে ওর মনে, তাহলে তাড়াতাড়ি গিয়ে রুক্মিণীকে ওর দুঃখ থেকে মুক্তি দিক। ভগবান, প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। রুক্মিণী, এখনই এই মুহূর্তে এই জায়গায় আমাদের বিবাহ হবে, নয়তো তোমার স্মৃতি তোমার বাবার রক্ত দিয়েই ভরিয়ে দেবো। Krishna 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 Krishna